অবশেষে বিজেপিতে যোগদান, তাও আবার কারণ শুভেন্দু অধিকারী খুব ভালো লাগলো আজকে, খুব ভালো লাগলো। দেখো আজকে আমি এতদিন রয়েছি এই সরকারের তরফ থেকে কোনোদিন তো আমাকে কোনোদিন তো আমাকে ডাকেনি, কোনো প্রোগ্রামে আমাকে ডাকা হয়নি, কিন্তু আজকে প্রথম বিজেপি আজকে আমাকে তাদের একসাথে প্রোগ্রামে তাদের ডাকলো বিশ্বকর্মা পুজোতে, যেটা খুব ভালো লাগলো। আর আমার মনে হয় বিজেপির হাত ধরে আজকে আমাদের বাংলার একটা বড় উন্নতি হতে চলেছে, যেখানে মানুষের জব নেই। সব থেকে বড় প্রবলেম হচ্ছে মানুষের চাকরি নেই, চাকরি হারা, কোনো শিল্প নেই, যেখানে কোনো মানুষের আজকে এই নিয়ে আমি আশা করছি বিজেপি শুভেন্দুদা বিজেপি হাত ধরে আর হচ্ছে নরেন্দ্র মোদীর হাত ধরে আরো বড় লেভেলে কাজ হবে। এখন যে তৃণমূল অফার করে যে আপনি তৃণমূলে যোগদান, না না বন্দ্যোপাধ্যায় ডাকলো ধরুন হিংসা হয়, এখন যদি ডাকে তৃণমূল থেকে যদি ডাক দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডাকে ফোন করে যদি ফোন করে, না আমি চোরের দলে আর জয়েন করতে চাই না, বেকার নিজের নাম বদনাম করতে চাই না। বিশ্বাস করুন, নাম অনেক বদনাম করেছে ওরা, আমার অনেক বাজেভাবে বদনাম করেছে, আমিও তাই আর চোরের দলে আর নাম বদনাম করতে চাই না। হসপিটালে যে ঘটনা ঘটেছিল, সরকারি হসপিটালে নার্স পর্যন্ত ধর্ষিত হচ্ছে। দেখো এই রাজ্যে কোনো উনি নারী হয়ে নারীদের সুরক্ষা দিতে পারেন না, এটা সব থেকে বড় দুঃখের ব্যাপার, যেটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন নারী হয়ে সেই নারী সুরক্ষা দিতে পারছেন না। এর থেকে মানে একদম মানে কি বলবো, মানে ওনার মতো একদম যাচ্ছে তাই ব্যাপার, কি বলবো, মানে উনি একটা নারী হয়ে আজকে কোনো নারী সুরক্ষা নেই, যেটা এই রাজ্যে সব থেকে বড় ঘটনা। বলছেন মুখ্যমন্ত্রী প্রতিটা সভাতে কি বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, নারীরা। আরে ভান্ডার দিলে কি হবে, লোকে চাকরি কোথায়, লোক তো বোকা, এডুকেশনগুলো বন্ধ করে দিয়েছে, সব স্কুল বন্ধ আজকে, তুমি দেখো শিল্প নেই। তাহলে আজকে ওনাকে বলতে গেলে ওনার খুব গায়ে লাগে, তখন শুনতে গেলে সত্যিটা শুনতে ওনার খুব গায়ে লাগে। আচ্ছা, আপনার পিছন যদি পরে যোগদান করবে অভিনেত্রী ঋতুপর্ণা, কোথায় বিজেপি, সে করবে তাতে কি আছে, করবে সেটা দল বুঝবে, আমি কি করে হ্যান্ডশেক করবেন কি? না সেটা দেখো একটা ভুল বলছো, আমি ঋতুপর্ণাকে আমার কিন্তু এমনি কোনো ব্লেম দিইনি। তুমি যেটা বলছো, ও যেটা গভর্নরের কাছে গিয়ে যে জিনিসটা করেছে ওইটা অন্যায়। দেখো তুমি এমনি রিবেলিং ড্রেস পরে ঘোরো, সেটা আমিও ছোটো ড্রেস পরি নাকি তা নয়, কিন্তু গভর্নরের সেটা এই যে আমি যে আজকে অফিসিয়াল জায়গায় এসেছি, আমার ড্রেস দেখো আজকে আমার ড্রেসটা দেখো, আমিও কিন্তু ওয়েস্টার্ন পরি, আমার ওয়েস্টার্ন পরানো বা পরানো একটু তুমি যদি ক্লিভেজ বার হয় সেটা কোনো বড় কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও হচ্ছে গভর্নরের সামনে, যেটা হচ্ছে আমাদের সাংবিধানিক সব থেকে বড় পোস্ট, সাংবিধানিক একটা বড়, সেই জন্যই আমি বলেছি, নাহলে আমি বলতাম না। নেটিজেনরা যে আপনার কি কোথাও সমস্যা, যে রচনা মানে যেরকম মডার্ন দেখাচ্ছে, মডার্ন দেখাক না, আমার দেখানো তো অনেক জায়গা আছে রে বাবা, তাই বলে ওই কি বলে রাজ্যপালের মুখে ঢুকিয়ে দেবে, এটা তুমি বলো না, তোমার নিজের কি বুদ্ধিতে বলে, আর অন্য জায়গায় দেখাক না, আমার তো দেখানোর তো প্রচুর জায়গা আছে, ও তো এমনি নাচ করে, খুলে নাচ করুক, সেখানে আমি কিছু বলেছি কোনোদিন? রাজ্যপাল হচ্ছে একটা হচ্ছে সাংবিধানিক সব থেকে উচ্চস্থ আমাদের রাজ্যের সে প্রধান, তার সামনে গিয়ে তুমি নোংরামিটা করছো, সেই জন্যই বলেছি। শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছিল সেখানে দেখা যাচ্ছে যে রাজারহাটে পুলিশ ঘুষি মারছে স্কুলে ঢুকে নারীদেরকে, স্কুলে পড়ুয়াদেরকে, এবং তারা মহিলা। আচ্ছা এই যে খুবই বাজে, এই সরকার থাকলে আমাদের আর কিছু হবে না, আমাদের সরকার থাকলে রাজ্যের 12টা বাজিয়ে দিয়েছে, পুরো 12টা 13টা, বা একমাত্র প্রধানমন্ত্রী না রুলে না আসলে হবে না, প্রধানমন্ত্রী এই রুলে যদি না আসে তাহলে হবে না। 26-এ কি পরিবর্তন হবে মনে হচ্ছে? আশা করছি 26-এ একটা বড়সড় পরিবর্তন এবার বাংলার মানুষ বুঝুক, আমি মনে করি বিজেপি আসুক, আর বিজেপির হাত ধরে একটা বড় লেভেলের একটা পরিবর্তন হোক, সেটা আমি চাই, আমি এটা চাই। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। এরপর থেকে কি সুচিত্রা ম্যাডামকে সমাজ মাধ্যমে বিজেপির হয়ে একেবারে প্রচার? হ্যাঁ, এবার আমি যখন অফিসিয়ালি জয়েন করেছি আমি নিশ্চয়ই সেটা করবো, সেটা নিশ্চয়ই আমি বিজেপির হয়ে কাজ করবো। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা থাকছে? হ্যাঁ, পরবর্তীকালে রইল।